গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে শিম চচ্চড়ি। তো বোঝাই যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে শিম আছে। তো এখানে শিম আছে মোটামুটি 1 পোয়া মতো। আলু দেখতে পাচ্ছেন, আলুটা কীভাবে কাটা আছে। আলু এখানে দুটো ছোট আলু কাটা আছে এইভাবে ঝিরিঝিরি করে। টমেটো, একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে রাখা আছে। লাগছে হচ্ছে বড়ি, ধনেপাতা, আর এখানটায় পেস্ট হচ্ছে আপনার সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। তো আসুন দেখুন কিভাবে আমি রান্নাটা করছি। কড়াই বসে গেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, আগে বড়িটা ভেজে তুলে রেখে দিব। একটু লাল লাল করে বড়িটা ভাজা হবে। অনেকে শিম চচ্চড়িতে বড়ি দেয় না, কিন্তু এইভাবে বড়ি একবার দিয়ে দেখবেন, ভালো লাগে। ভাজা হয়ে গেছে বড়ি, তুলে নিলাম। ওই তেলেই কালো জিরা ফোড়ন গেল, আর যাচ্ছে কুচনো আলুগুলো। হলুদ লবণ দিয়ে দেব। এই রেসিপিতে আর অন্য কোনো মশলার ব্যবহার হবে না, শুধু হলুদ লবণেই রান্না হবে। যদিও সরষার পেস্টে অন্য কোনো মশলা দরকারও পড়ে না যদিও। আলুটা একটু লাল লাল করে ভাজা হবে। আলুটা যখন মোটামুটি অল্প ভাজা হয়ে আসবে তখন শিমগুলো ছেড়ে দিচ্ছি। এই দেখুন, হলুদ লবণ আলু দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এখন একটু কড়াইতে ঢেকে রেখে দেবো, অল্প ভাজা ভাজা হবে। আসুন 5 মিনিট পর দেখছি। এখন 5 মিনিট পর উঠিয়ে দেখছি ঢাকনাটা। এই দেখুন, শিম আর আলু মোটামুটি বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি কুচনো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, মিশিয়ে নিয়েছি। এবার আরেকটু সময়ের জন্য ঢেকে দেব। লো টু মিডিয়াম হিটে ঢাকা থাকবে। 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। এই যে ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন, বেশ ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো গলে গেছে। একটু সময় সাঁতলিয়ে নিয়ে এই দেখুন টমেটোটা ভালো মতন মজে গেছে, বুঝতেই পারছেন। শিমটাও পুরো ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকে পোস্ত দেয় না, চাইলে পোস্ত স্কিপও করতে পারেন, কিন্তু পোস্তটা দিলে টেস্টটা একটু ভালো হয়। এরপরে এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, যেটা পোস্ত শসার বাটিটা ছিল। দিয়ে দিলাম জলটা, বেশি জল পড়বে না। এই দেখুন, ভালো লাগছে কালারটা, বুঝতেই পারছেন। দেখুন, এবার একটু সময় উতলাবে। এখন 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এই দেখুন, 5 মিনিট পর আসলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি আবার। এই দেখুন কি দারুণ লাগছে কালারটা, টমেটো দেওয়াতে কালারটা আর একটু ফুটে উঠেছে। এর মধ্যে এবার বড়িগুলো যে ভেজে উঠানো রাখা হয়েছে এটার সাথে দিয়ে দিচ্ছি। বড়িটা একটু ভেঙে ভেঙে দিলাম, আপনারা চাইলে রাস্তাটাও গোটা রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন কালারটা। একটু টমেটো দিলে কালারটা একটু ফুটে ওঠে। স্বাদ মতো চিনি গেল, আর
আর যাবে ধনেপাতা। এই দেখুন সব দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো লাগে ঠান্ডার দিনে গরম ভাত দিয়ে খেতে। হয়ে এসছে, আর এটা বেশ 2-3 মিনিটের জন্য সামান্য ঢেকে রেখে দিচ্ছি। এই দেখুন ঢাকাটা উঠিয়ে একবার দেখে নিলাম, শিম চচ্চড়ি রেডি। এবার আপনাদেরকে ফাইনাল লুকটা পরিবেশন করে দেখাচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি। এর মধ্যে সামান্য 1 চামচের মতো সরষের তেল, কাঁচা সরষের তেলটা দিয়ে দিয়েছি। তো বেশ একটা ঝাঁঝ ঝাঁঝ ভাব আসবে। এই দেখুন সবাই, চচ্চড়ি, শিমের চচ্চড়ি রেডি। একটু ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দিয়েছি। ঠিক ভালোই, আপনি এইভাবে রুটির সাথেও বানিয়ে খেতে পারেন, আর গরম ভাতের সাথে তো ভালোই লাগবে। ঠিক যেভাবে বানিয়েছি এভাবে আপনারা বানিয়ে দেখবেন একবার। যদি ভালো লাগে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, লাইক করবেন। ভালো লাগবে যদি আপনারা পাশে থাকেন, সহযোগিতা করেন, তাহলে আমি ভিডিও দিতে আমার আরেকটু উৎসাহতা বাড়বে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।